আজকে আমরা মুর্শিদাবাদের যে জিনিসগুলো দেখতে এসেছি তার মধ্যে সিরাজউদ্দৌলার নির্মিত এখানে আপনারা দেখুন, এখানে লেখা আছে সাদা মসজিদ, অর্থাৎ সফেদ মসজিদ বলা হয়। এই যে সফেদ মসজিদ 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ 18 শতকের শৈলীর বৈশিষ্ট্য বহন করে। এটি সিরাজউদ্দৌলার দ্বারা নির্মিত হওয়ার সম্ভাবনা বেশি, কারণ সিরাজউদ্দৌলার আমলে এটা হয়েছিল, তাই বেশি বলা হচ্ছে। পূর্বের দিকে কেন্দ্রে প্রবেশপথে কালো বেসেল্টের খোদাই করার সম্ভাবনা দ্বারা পূর্বে, মানে এখন এই যে মসজিদটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটাই তৎকালীন সিরাজউদ্দৌলার তৈরি করা একটা মসজিদ, যেটাকে আমরা সবাই বলি সফেদ মসজিদ। এখন এই মসজিদে নামাজ হয়, যেটা আমি আগেও বলেছি, যেটা আপনার জারাত মসজিদ, ওটাও সিরাজউদ্দৌলার, ওখানেও নামাজ হয়, এখানেও না। যেহেতু মসজিদ মানেই পবিত্র স্থান, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মুসলিম যারা আসবে, তারা যে কোনো প্রান্তে মুসলিম মসজিদ দেখলেই তারা নামাজ পড়বে। তাই এটা নামাজ পড়ার জন্য এটা সফেদ মসজিদ অর্থাৎ সাদা মসজিদ। এখনও এখানে যারা আসছে 5 ওয়াক্ত এখানে নামাজ হয়, এখানে কোনো মানে বাধা নেই। এখানে প্রবেশদ্বার, এটা দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে দেখুন মসজিদটার ভেতরে এই যে মিনার রাখা আছে, মেম্বার রাখা আছে, এই মেম্বারে বসে নামাজটা পড়া হতো। রাখার কারণ হচ্ছে সন্ধ্যাবেলায় যে বাতিটা দেওয়া হয় নিভে যাবে তো, তাই এখানে রেখে দিয়ে যাতে বাতাসে না নেবে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হতো। সে সময় এত বুদ্ধি করে আপনার এটা, তখন তো রেডি তেল ব্যবহার হতো, তখন তো এত উন্নত মানের ছিল না, সেই জন্য ওগুলো যেন প্রদীপগুলো না নেভে তার জন্য ভেতরে থাকতো, জ্বলতো, আলোয় আলোকিত হতো, চারিদিকে দিয়ে দিলে তখন এটা আলো হতো। পুরো অসাধারণ একটা মসজিদ। অনেকে এটা মনে করেন নবাব সিরাজউদ্দৌলা নির্মাণ করেছেন সাদা মসজিদ। এই সাদা মসজিদ যদি আপনারা দেখতে আসেন তাহলে অবশ্যই আপনাকে হাজারদুয়ারির পাশে দেখতে পাবেন একটা হলুদ মসজিদ, তারপরে হচ্ছে সাদা মসজিদ। এই দুটো মসজিদই অনেকে মনে করেন নবাব সিরাজউদ্দৌলা নির্মিত। আর এই সাদা মসজিদের একটা বিশেষত্ব হচ্ছে কি, কালো ব্যাসল্ট শিলা দ্বারা কিন্তু নির্মিত মেন গেট। এই হচ্ছে মেন গেটটা আমাদের মসজিদের প্রবেশ পথে। দেখুন কত কারুকার্য করা হয়েছে, সেই সময় শিল্পীরা কত দক্ষ ছিল, তার একেবারে সুন্দর হাতের ছোঁয়ায় এত সুন্দর কিন্তু একটা কারুকার্য আমাদের সামনে ফুটিয়ে তুলেছে। এই রাজা বাদশাহ সমস্ত কিন্তু বিলীন হয়ে গেছে, তাদের নির্মিত যে সমস্ত স্থাপত্য যেগুলো আছে সেগুলো কিন্তু এখনও অটুট রয়েছে। আমি রয়েছে অক্ষত অবস্থায় রয়েছে, আমি রয়েছি সেই সাদা মসজিদে। এই সাদা মসজিদের ভেতরে এখনও কিন্তু 5 ওয়াক্ত আপনার যথারীতি আজান দিয়ে আপনার নামাজ হয়। এখানে কিন্তু একজন কেয়ারটেকার বা যত্ন নেই, তারও একটা আমরা ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন 3 গম্বুজ বিশিষ্ট, এখানে একটা গম্বুজ, পাশে একটা গম্বুজ আছে, তার মিডিলে একটা এবং সব শেষে একটা, 3 গম্বুজ বিশিষ্ট এই সাদা মসজিদ, যেটার একেবারে পিছন দিক দিয়ে, আমার হয়তো এই ওয়ালের একেবারে পিছন দিক দিয়ে কিন্তু গঙ্গা নদী বা ভাগীরথী একেবারে বয়ে চলে গেছে। আসলে সেই সময়তে আপনার যেভাবে তারা তৈরি করতো মসজিদগুলো, ম্যাক্সিমাম মসজিদ দেখবেন যে একবারে নদী গঙ্গার বক্ষের সামনে তাদের অজু করা, জলের ব্যবস্থা থেকে শুরু করে পবিত্রতা থেকে শুরু করে বাস্তু মেনে কিন্তু এই সমস্ত মসজিদগুলো কিন্তু নির্মাণ করা হতো। আসুন আমাদের ঐতিহাসিক মুর্শিদাবাদ এবং দেখুন মুর্শিদাবাদ কত রূপকথার গল্পে ভরা, কত নবাবের শহর আমাদের মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদের ইতিহাস থেকে শুরু করে বিভিন্ন রকম ইতিহাস যদি জানতে চান তাহলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করবেন। থ্যাংক ইউ। স্যালারি বা কোনো ভাতা সিস্টেম আছে আপনার? না, কোনো সিস্টেম নাই। তাহলে আপনি কিভাবে চলছে আপনার? আমি আল্লাহ মালিক, আল্লাহ ভরসা আছে, আল্লাহর ভরসা, আল্লাহ মালিকের উপর হেফাজত করি। আচ্ছা, আল্লাহ মালিক আছে, আল্লাহর ভরসায় আমি আছি। তাহলে আপনি এখানে এই মসজিদটাকে সুরক্ষা করার জন্য আপনি নিজে দেখশন করে মাদারটা এই মসজিদটাকে আপনি দেখভাল করে বাঁচিয়ে রেখেছেন। তাহলে আপনার কাজ হচ্ছে পাই না পাই আমি মসজিদটাকে সুরক্ষা রাখবে, সেই অর্থে আপনি নিঃস্বার্থভাবে আপনি আত্মত্যাগ করে এটা মসজিদটাকে সেবা শুশ্রূষা করে যাচ্ছেন, এটাই তো? ধন্যবাদ। আল্লাহর উপর ভরসায় আছি, সেবা করছি, এর জন্য কোনো কোথা থেকে কিছু পাই না, কোনো আর্থিক সাহায্য, হ্যাঁ না, কোনো অর্থ কিছু পাই না, টাকা পয়সা বেতন কিংবা কোনো স্যালারি, এই বেতনের স্যালারি পাই না আমি।